আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে আমি আমার ট্রেডিং ক্যারিয়ারটা শুরু করেছিলাম বাইনারি ট্রেডিং দিয়ে। আর এখন আমি বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং মোটামুটি সব ধরনের ট্রেডিং এর সাথে সম্পৃক্ত রয়েছি, এমনকি ইনভেস্টিং এর সাথেও। তো বুঝতেই পারতেছেন, যেহেতু নাকি আমি বাইনারি ট্রেডিং এবং ফরেক্স ট্রেডিং উভয় ট্রেডিংই করতেছি, তো আমার থেকে ভালো কেউ আপনাকে বলতে পারবে না যে বাইনারি ট্রেডিং আপনার জন্য সেরা হবে নাকি ফরেক্স ট্রেডিং আপনার জন্য সেরা হবে, কোন ট্রেডিং থেকে বেশি ইনকাম করা পসিবল এবং কোন ট্রেডিংয়ে যাইলে আপনি ধ্বংসের মুখে চলে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝাবো যে বাইনারি ট্রেডিং কোন কোন দিক থেকে সেরা এবং ফরেক্স ট্রেডিং কোন কোন দিক থেকে সেরা, আবার বাইনারি ট্রেডিং কাদের জন্য করা উচিত না, আবার কাদের জন্য ফরেক্স ট্রেডিংও যাওয়া উচিত না। আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেশনে ভরা থাকবে, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। নাম্বার ওয়ান, টাইম ফ্রেম। বাইনারি ট্রেডিং অ্যান্ড ফরেক্স ট্রেডিং এর মধ্যে সব থেকে বড় যে পার্থক্যটা ওইটা হইতেছে যে টাইম ফ্রেমের পার্থক্য। বাইনারি ট্রেডিং এ আমরা কি করি, মার্কেটটা প্রথমে অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করে আমাদের যেই দিকে মনে হয় মার্কেটটা যাবে ওই দিকে আমরা 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট বা 4 মিনিটের জন্য একটি ট্রেড নিয়ে থাকি। কিন্তু ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে কি হয়, ফরেক্স ট্রেডিং এও সেম, আমরা মার্কেটটা ফার্স্ট অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করার পরে ফরেক্স ট্রেডিং এ আমাদেরকে বুঝতে হয় যে মার্কেটটা কোথায় থেকে কোথায় যাইতে পারে। ধরেন হইতেছে একটা স্টকের প্রাইস বা হইতেছে একটা কারেন্সির প্রাইস আছে হইতেছে আপনার কি 100-তে, এটা 110-এ যাবে নাকি 95-এ নামবে নাকি 90-এ নামবে, এইরকম ভাবে আমরা ফরেক্স ট্রেডিং এ মার্কেটটা অ্যানালাইসিস করে তারপরে আমরা একটা ট্রেড এক্সিকিউট করি। তো যখন নাকি ফরেক্স ট্রেডিং এ আমরা একটা ট্রেড এক্সিকিউট করি, আমরা কিন্তু চাইলেই ধরেন আমি 110 পর্যন্ত যাবে, হ্যাঁ, বাট এইখান থেকে মার্কেটটা 103 বা হইতেছে 105 পর্যন্ত গেল, তখনও কিন্তু আমি ট্রেডটা ক্লোজ করে দিতে পারি। তো এখন কি হইলো, 100 থেকে 105 পর্যন্ত গেছে, এই যে 5-এর যে একটা ব্যবধান হইলো, অ্যান্ড আমি বলছিলাম যেদিকে যাবে ওই দিকে গেল, অ্যান্ড মানে প্রাইসটা বৃদ্ধি পাইলো। তো এইখান থেকে কি আমার ইনভেস্টের তুলনায় এই 5 পয়েন্টের মধ্যে আমার যেই প্রফিটটা আসার কথা তা আমার অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে কি হয়, ধরেন ইউরো ইউএসডি দুইটা কারেন্সি, এখন প্রাইসটা আছে হইতেছে এইখানে, এখন আপনাকে বলতে হবে যে 1 মিনিটের মধ্যে প্রাইসটা এইখান থেকে উপরের দিকে যাবে নাকি এইখান থেকে নিচের দিকে নামবে। তো এইখানে যে একটা ধরাবাঁধা নিয়ম আছে, আবার ধরেন হইতেছে আপনি একটা ট্রেড প্লেস করে ফেলছেন, এটা কিন্তু আর আপনি ক্যান্সেল করতে পারবেন না বাইনারি ট্রেডিংয়ে। কিন্তু এইখানে বাইনারি ট্রেডিংয়ে আরেকটা সুবিধা কি, ধরেন ছোট্ট একটা মুভ হবে মার্কেটে, এই ছোট্ট একটা মুভের মধ্যে আপনি হিউজ পরিমাণে একটা প্রফিট জেনারেট করে নিতে পারেন। ধরেন আপনি যদি এইখান থেকে মার্কেট, যদি আপনি বলছেন যে মার্কেটটা এখন নিচে যাবে, তো এইখানে আপনি যদি একটা ট্রেড যদি প্লেস করেন, তাহলে 1 পিপসও যদি নিচে নামে মার্কেট, আপনি ধরেন $5,000 একটা ট্রেড প্লেস করছেন, 1 পিপস নিচে নামলেও আপনি এই $5,000 ডাবল পাবেন। এইটা হইতেছে বাইনারি ট্রেডিং এর সিস্টেম, বাট 1 পিপস উপরে যাইলেও আপনার এই $5,000 লস হয়ে যাবে। আর ফরেক্সের সিস্টেমটা হইতেছে, ধরেন ইউরো বনাম ইউএসডি, এখন আপনার কি ইউরো ইউএসডির প্রাইস আপনি যতটুকু টার্গেট দিয়েছেন, আপনার এই টার্গেটে হিট করার পরে আপনার এই প্রফিটটা বুক হবে। ধরেন এই টার্গেট থেকে 1 পিপস নিচে আসিল, তারপরে আপনি ট্রেডটা ক্লোজ করেন নাই, ওইখান থেকে আবার মার্কেটটা নিচে চলে আসে আপনার স্টপ লস হিট করে দিছে, তাহলে এই যে উপরে গেছিল ওই ওই প্রফিটটা আপনি পাবেন না। এই যে নিচে আসা যে আপনার স্টপ লসটা যে হিট করে দিছে, আপনার লস ঠিকই হয়ে যাবে। আবার কি, আপনি ধরেন আপনার টেক প্রফিটটা হিট করে নাই মার্কেট, ধরেন সামথিং একটা উদাহরণ দিতেছি আপনাদেরকে, ধরেন 7-8 পয়েন্টের মতো আপনার প্রফিটটা, আপনার মনে হইতেছে যেই পরিমাণে প্রফিট হয়েছে তাতে আমি সন্তুষ্ট, তো আপনি এইখানেই ক্লোজ করে দিতে পারবেন। কিন্তু অবশ্যই মার্কেটের ফরেক্সে আপনাদের ট্রেড করতে হইলে মার্কেটে বড় বড় মুভ প্রয়োজন, যে মার্কেট কখন বড় বড় মুভ দিবে। তো এই বাইনারি ট্রেডিং অ্যান্ড ফরেক্স ট্রেডিং এর মধ্যে সবচাইতে বড় পার্থক্যই হইতেছে যে এই টাইম ফ্রেমের পার্থক্য। এই ক্ষেত্রে আমি বলবো যে ফরেক্স ট্রেডিং একটু না এগিয়ে থাকবে বাইনারি ট্রেডিং থেকে, কারণ যেহেতু নাকি টাইম ফ্রেমেতে ফরেক্স ট্রেডিং এ আপনাকে একেবারে স্বাধীনতা দিতেছে, বাইনারি ট্রেডিং এ কিন্তু ওই রকম স্বাধীনতা নাই। আপনার ট্রেডটা 1 মিনিট পরে অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে, বা 1 মিনিটের মধ্যে আপনি ক্লোজ করতে পারবেন না। তো এই টাইম ফ্রেমের দিক থেকে অবশ্যই বাইনারি ট্রেডিং এর থেকে ফরেক্স ট্রেডিং বেটার আমার মনে হয় আর কি, যেহেতু আমি ফরেক্স ট্রেডিংও করি বাইনারি ট্রেডিংও করি।
নাম্বার 2, গ্যাম্বলিং মাইন্ডসেট। মানে আপনারা বাইনারি ট্রেডিংয়েও অনেকেই আছে যারা নাকি একেবারে ট্রেডিংটাকে ট্রেডিং আকারে দেখেই না, ওরা জোয়ার মতো করে। আবার ফরেক্স ট্রেডিংয়ে যে একেবারে যে গ্যাম্বলিং করে না মানুষ, এমন না। ফরেক্স ট্রেডিংয়েও আপনি যদি ওভার ট্রেড করেন আপনার তো লস হবেই, আপনি যদি রিস্ক ম্যানেজমেন্ট না ফলো করেন তাহলে তো আপনার লস তো হবেই। কিন্তু এইখানে ফরেক্স ট্রেডিং বাইনারি ট্রেডিংয়ের থেকে এইখানেও একটু বেটার। কারণ হইতেছে আপনার গিয়ে ধরেন ফরেক্স ট্রেডিংয়ে একটা ট্রেড আপনি সারাদিনে ট্রেডই পাবেন মাত্র 3 থেকে 4টা, বা হয়তো সর্বোচ্চ 5টা যদি আপনি প্রপার অ্যানালাইসিস করেন। কিন্তু বাইনারি ট্রেডিংয়ে আপনি 10 মিনিট 5 মিনিটের মধ্যেই আপনি ট্রেড পাইতেছেন। যেহেতু নাকি ছোটো ছোটো টাইম ফ্রেমে আপনারা ট্রেড করেন, ম্যাক্সিমাম মানুষ তো বাইনারি ট্রেডিংয়ে যারা নাকি কোয়াটেক্সে ট্রেড করেন তারা তো 1 মিনিটের ট্রেডই তো ম্যাক্সিমাম সময় করেন। হয়তো বা আমি আমার গ্রুপে সিগন্যাল দিলে 5 মিনিট 10 মিনিটে ট্রেড করি, কিন্তু আমি জানি যে আমার অনেক মেম্বাররাও 5 মিনিট 10 মিনিটে ট্রেড করে না। তো আপনারা যখন নাকি 1 মিনিটে ট্রেড করেন, একটা ট্রেড লস হয়ে গেলে 1 মিনিটের মধ্যে লস হয়ে যাইতেছে, তারপরে আবার আরেকটা ট্রেড আপনারা এক্সিকিউশন করার জন্য অ্যানালাইসিস করা শুরু করে দেন। কিন্তু ফরেক্স ট্রেডিংয়ে আপনি একটা ট্রেড করছেন, এই ট্রেডটা যদি আপনার টার্গেট পর্যন্ত ফিল আপ হইতে মিনিমাম একটা সময় নিবে, অবশ্যই মিনিমাম একটা সময় নিবে। আবার আপনার স্টপ লসটা হিট করতেও মিনিমাম একটা সময় নিবে। যদি আপনি 5 মিনিটের ক্যান্ডেলে যদি ট্রেড করেন তাহলে তো মিনিমাম 10 থেকে 15 মিনিট আপনার ট্রেডটা চলবেই, 3 থেকে 4 ক্যান্ডেল তো অন্তত চলবে, তাই না? তো ওই ক্ষেত্রে আপনার ব্রেনটা একটুকুন আর কি শান্ত থাকে ফরেক্স ট্রেডিংয়ে, কারণ আপনার এইখানে অনেক সময় নিয়ে আপনারা একটা ট্রেড করতেছেন। কিন্তু বাইনারি ট্রেডিংয়ে ম্যাক্সিমাম মানুষ টাইম নিয়ে মানে সময় নিয়ে ট্রেড করে না। কিন্তু বাইনারি ট্রেডিংও বেটার যদি আপনি সময় নিয়ে প্রপার ওয়েতে অ্যানালাইসিস করে যদি ট্রেড করতে পারেন। আপনি ফরেক্স ট্রেডিং থেকেও হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন, বাইনারি ট্রেডিং থেকেও। কিন্তু অবশ্যই আপনাকে সময় নেওয়া এবং মার্কেটটাকে প্রপার ওয়েতে অ্যানালাইসিস করতে হবে। গ্যামলিং তো আপনি চাইলে তো ফরেক্স ট্রেডিংও করতে পারেন। ধরেন আপনি লেভারেজ নিয়ে নিছেন হইতেছে একেবারে আনলিমিটেড, তো ধরেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে হইতেছে $200, আপনি একটা 1 লটের ট্রেড মাইরা দিলেন, তো এইখানে তো আপনিও তো মানে দেখবেন মার্কেট চোখের পলকে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। তো আপনারা মানে গ্যামলিং দুই জায়গাতেই করা যায়, বাট ফরেক্স একটু কম হয় বাইনারির তুলনায়, ইমোশনটা কন্ট্রোল করা একটু ইজি আর কি। কিন্তু বাইনারিতে আর কি এইটা একটু বেশি হয়। বাট আপনি যদি প্রপার যদি আপনার মস্তিষ্কটাকে যদি ঠান্ডা রাখতে পারেন তাহলে আপনি ফরেক্স থেকেও ইনকাম করতে পারবেন, বাইনারি থেকেও ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওটা যেহেতু ফরেক্স ভার্সেস বাইনারি নিয়ে, তো এইখানেও ফরেক্স ট্রেডিং বাইনারি থেকে একটু কোনো এগিয়ে থাকবে। 3 নাম্বার আসে হইতেছে রিস্ক টু রেওয়ার্ড। রিস্ক টু রেওয়ার্ডের ক্ষেত্রে আপনারা যদি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে যদি যান তাহলে আপনি $5 রিস্ক নিয়ে আপনি চাইলে 5 গুণ 6 গুণও ইনকাম করতে পারেন, বা হইতেছে $5 রিস্ক নিয়ে আপনি চাইলে $10 ইনকাম করতে পারেন, বা $5 রিস্ক নিয়ে আপনি চাইলে $5 ইনকাম করতে পারেন। মানে ওইটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে যে আপনি রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা কি অনুপাতে রাখতেছেন। বাট বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রে একটু না লিমিটেড বিষয়টা আছে, যে আপনি $5 ট্রেড নিলে যদি আপনার এই $5 একটা ট্রেড যদি প্রফিট হয় তাহলে আপনি 97% রিটার্ন পাবেন, মানে আপনি প্রফিটের ডলারটা পাবেন। বাট আপনার এই ট্রেডটা যদি লস হয়ে যায় তাহলে আপনার সম্পূর্ণ $5 লস হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনার গিয়ে বাইনারি ট্রেডিং থেকে ফরেক্স ট্রেডিং মানে মোর বেটার। কারণ হইতেছে ফরেক্স ট্রেডিংয়ে আপনারা রিস্ক টু রেওয়ার্ডটা মেনটেন করতে পারবেন। তো আমি এজন্য আর কি ফরেক্স ট্রেডিংটাকে বেশি প্রেফার করি এই শুধুমাত্র এই রিস্ক টু রেওয়ার্ডের জন্য। বাট এইখানে আরেকটা কথা আছে, যদি আপনি আমাদের যে মানি ম্যানেজমেন্ট শিটটা আছে, যেটা নাকি ওয়ার্ল্ডের বেস্ট মানি ম্যানেজমেন্ট শিট, এই মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী যদি ট্রেড করেন তাহলে দেখা যায় কি আপনারা যদি 16টা ট্রেডের মধ্যে যদি মাত্র 6টা ট্রেডও যদি উইন করতে পারেন, হ্যাঁ বাইনারি ট্রেডিং এর কথা বলতেছি, তাহলেও দেখা যায় কি আপনি 6% 7% মতো প্রফিটে থাকতে পারবেন। এখানে আপনার রিস্ক টু রেওয়ার্ড কম থাকলেও আপনার প্রফিটের তুলনায় উইন যদি কম হয় তারপরেও আপনারা প্রফিটে থাকবেন। তো এই মানি ম্যানেজমেন্ট শিট পেতে এখনই কমেন্ট করুন। আর হইতে ফরেক্স এর ক্ষেত্রে হয় কি আপনার গিয়ে 3টা 4টা ট্রেড যদি লস হয়, আপনার গিয়ে 2টা ট্রেডও যদি ভালোভাবে যদি উইন করতে পারেন, ওইটা আপনার অটোমেটিকলি ওই লসটা রিকভার করে আপনি প্রফিটে চলে যেতে পারেন। আর বাইনারি ট্রেডিং এ যদি এরকম ভাবে যদি রিস্ক টু রেওয়ার্ড না থাকার সত্ত্বেও যদি আপনারা কম প্রফিট করে বেশি লস করেও দিন শেষে প্রফিটে যেতে চান তাহলে আমাদের মানি ম্যানেজমেন্ট শিটটা ফলো করলেই হবে। 4 নাম্বার আসে হইতেছে আপনাকে ওটিসি ভার্সেস রিয়েল। ফরেক্স ট্রেডিং এ কিন্তু কোনো ওটিসি মার্কেট থাকে না, বাট বাইনারি ট্রেডিং এ ওটিসি নামের আরেকটা মার্কেট থাকে। ওটিসি মানে হইতেছে আপনার গিয়ে ব্রোকার চালিত মার্কেট, ওইটা কিন্তু কোনো প্রকারের রিয়েল মার্কেট না। ওইটা যে কোম্পানিতে বা হইতেছে যে অ্যাপসের মধ্যে আপনারা ট্রেড করতেছেন ওই অ্যাপসের যে সিস্টেমটা আছে ওই সিস্টেমের মাধ্যমে একটা অ্যালগরিদম দেওয়া আছে,
ওই অনুযায়ী ওই মার্কেটটা চলতেছে। বাট ফরেক্স মার্কেটে একেবারে রিয়েল বায়ার রিয়েল সেলার আছে এইখানে। বাট বাইনারি ট্রেডিংয়েও আপনারা কিন্তু রিয়েল মার্কেট পেয়ে থাকবেন, যেখানে নাকি রিয়েল বায়ার সেলার আছে, যেই মার্কেটগুলোর পাশে নাকি ওটিসি মার্কেট নাই। আমি বলবো আপনারা মানে ফরেক্সের ক্ষেত্রে যান, বাইনারির ক্ষেত্রে যান, রিয়েল মার্কেট দুই জায়গাতেই আছে। বাট বাইনারিতে একটা অপশন বেশি আছে, ওইটা হইতেছে ওটিসি মার্কেট। বাট আপনারা বাইনারি ট্রেডিংয়ে কেউ ওটিসি মার্কেটে ট্রেড করবেন না, ওইখানে ব্রোকার চাইলেই আপনাকে লস করায় দিতে পারে। যার কারণে নাকি অবশ্যই আপনারা রিয়েল মার্কেটে ট্রেড করবেন। এই ক্ষেত্রে আমি বলবো ফরেক্স বাইনারি দুইটাই সমান সমান। বাট বাইনারিতে ওটিসি মার্কেট আছে, যদিও ওইটা তেমন কোনো ভালো দিক না, ওইটা পরবর্তীতে আরো ক্ষতির সম্মুখীন করে আপনাদেরকে। তো এই ক্ষেত্রে দুইটাই ধরেন হইতেছে সমান সমান। এখন হইতেছে যে কোনটাতে প্রফিটেবল হইতে হলে বা হইতেছে কোনটাতে ট্রেডিংটা করতে হইলে বেশি টাইম লাগে এবং কোনটাতে কম টাইম লাগে। অবশ্যই বাইনারি ট্রেডিং করার জন্য ফরেক্সের থেকে খুবই কম সময় লাগে, এখানে আপনার প্রফিটও হয়ে যায় খুবই কম সময়ে। এটা আপনার গিয়ে শিখাও হয়ে যায় ফরেক্সের থেকে খুবই কম সময়ে। ফরেক্স শিখতে আপনার গিয়ে ফরেক্সের ইন্টারফেসগুলোই তো অনেক একটু না ভেজাল থাকে, বাট আপনি পারবেন শেখা শুরু করলে অবশ্যই আপনি পেরে যাবেন। আমিও তো বাইনারি ট্রেডিং দেওয়া শুরু করছিলাম, বাট এখন আমি ফরেক্স ট্রেডিং করতেছি। বাট ইন্টারফেসের ক্ষেত্রে বাইনারি ট্রেডিং খুবই ইজি, মানে ফরেক্সের তুলনায় বাইনারি ট্রেডিং একেবারে দুধভাত, বলতে পারেন যে একেবারে কিছুই না ফরেক্সের তুলনায়। আপনারা যে কেউ চাইলেই বাইনারি ট্রেডিং দিয়ে ট্রেডিং জার্নিটা শুরু করতে পারেন। তো আপনারা সহজ যে বিষয়গুলো আছে এগুলার দিক থেকে যদি চিন্তা করেন তাহলে ফরেক্সের থেকে মোর বেটার হইতেছে বাইনারি, কারণ বাইনারিতে আপনারা খুবই ইজিলি এই জিনিসগুলো আয়ত্ত করতে পারেন যদি খালি আপনার মাথাটা একটু না ঠান্ডা রাখা কাজগুলা করতে পারেন, এবং শর্ট টাইমের মধ্যে হিউজ পরিমাণে প্রফিট করতে পারবেন। যা নাকি ফরেক্স ট্রেডিং এ একেবারে অসম্ভবই বলা চলে যে এত শর্ট টাইমের ভিতরে এত প্রফিট করা। বাট বাইনারি ট্রেডিং এ আপনারা একেবারে শর্ট টাইমের মধ্যে হিউজ পরিমাণে বড় বড় প্রফিট গেইন করতে পারবেন, যদিও এখানে লস হওয়ার সম্ভাবনাটাও আছে। বাট আপনারা শর্ট টাইমে বেশি যদি প্রফিট করতে চান এবং একেবারে মানে বেসিক কিছু নলেজ দিয়া যদি ট্রেডিংটা যদি শুরু করতে চান তাহলে আমি বলবো বাইনারি ট্রেডিং বেটার। আর আমাদের কিন্তু $100 পেইড কোর্সটা চলতেছে, যেখানে আপনারা একেবারে ফরেক্স এর নিয়মে বাইনারিটা শেখানো হইতেছে, মানে খুবই সহজে কিভাবে প্রফিট করা যায়। ওইখানে কিন্তু ফ্রিতে কিছু লোক নেওয়া হইতেছে, আপনি চাইলে ওইখানে যুক্ত হতে পারেন। এটা প্রতি 2 মাস 3 মাস পরে পরে আর কি চলে, আপনি মেসেজ দিয়া দেখতে পারেন এখন এটা চলতেছে কিনা। আমি তো জানি না যে আপনি ভিডিওটা কখন দেখতেছেন। তো আমি বলবো যে টাইমের বিষয়টাতে যদি আসেন তাহলে মানে শর্টকাটের ক্ষেত্রে বাইনারি ট্রেডিং ফরেক্স এর থেকে মোর বেটার। এখন আসে হইতেছে যে কোন ট্রেডিংটা শুরু করলে কিরকম ক্যাপিটাল নিয়ে ট্রেডিংটা শুরু করতে হবে। তো আপনারা যদি বাইনারি ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনি ছোটো ক্যাপিটাল দিয়েও ট্রেডিংটা শুরু করতে পারবেন। কিন্তু আপনারা যদি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে যদি যান তাহলে আপনার কাছে আপনাকে মিনিমাম $400 থেকে $500 লাগবে। বাট আপনি বাইনারি ট্রেডিং যদি আমাদের মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী বা আপনি চাইলে $100 দিয়েও ট্রেডিংটা শুরু করতে পারবেন, বা $50 দিয়ে। $50 দিয়ে একটু হার্ড হয়ে যায়, বাট আপনি প্রপার ওয়েতে $100 দিয়ে আপনি মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিংটা শুরু করতে পারবেন। বাট ফরেক্স ট্রেডিং শুরু করতে হলে আপনার বড় একটা ক্যাপিটাল লাগবে অবশ্যই। যদি আপনারা ছোট ক্যাপিটাল দিয়ে ট্রেডিংটা শুরু করতে চান তাহলে আমি বলবো যে আপনি বাইনারি ট্রেডিংটা শুরু করেন, কারণ এইখানে আপনি লস করবেন। প্রথম ডিপোজিট সবাই লস করে, এটা হইতেছে একেবারে রিয়েলিটি। তো আপনি এখানে লস করলেন বা হইতেছে আপনি গিয়ে ছোটো একটা ডলার আপনি লস করলেন, এইখান থেকে আপনি এই ভুল থেকে আপনি অনেক কিছু শিখতেও পারলেন। তো এই ক্ষেত্রে আপনি যদি ফরেক্সটাই যদি প্রথমে যদি শুরু করে দেন তাহলে আপনার বড় একটা ক্যাপিটাল থাকবে, বড় একটা ক্যাপিটাল লস হলে আপনি শুরুতেই বড় একটা ধাক্কা খেয়ে যাবেন। তো আমি বলবো যে আপনার যদি হিউজ পরিমাণে টাকা পয়সা যদি থাকে তাহলে আপনি ফরেক্স ট্রেডিংটা শুরু করতে পারেন। $400 থেকে $500 নিয়ে বা হইতেছে $1000 নিয়ে আপনি ফরেক্স ট্রেডিংটা শুরু করতে পারেন। আর যদি আপনার কাছে যদি ক্যাপিটাল যদি কম থাকে এবং যদি ছোটো ক্যাপিটাল থাকে তাহলে আমি বলবো যে আপনি $100 বা হইতেছে $50 বা $150 দিয়ে আপনি বাইনারি ট্রেডিং থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো এইটা হইতেছে আপনার উপর নির্ভর করবে যে আপনার কাছে কীরকম ক্যাপিটাল আছে এবং আপনার কীরকম নলেজ কীরকম। তো এসবের উপর ভিত্তি করে আপনি চাইলে ফরেক্স শুরু করতে পারেন। যদি আপনার কাছে বেশি ক্যাপিটাল থাকে আপনি চাইলে বাইনারি শুরু করতে পারেন। যদি আপনার কাছে একটু কম ক্যাপিটাল থাকে বাট আপনি শর্ট টাইমে হিউজ পরিমাণে প্রফিট করতে চাইতেছেন তো এটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তো এখন আসে হইতেছে ইন্টারফেস, কোনটার ইন্টারফেস কিরকম। আপনি ফরেক্সের ইন্টারফেস বাইনারি থেকে হিউজ পরিমাণে কঠিন, এটা সবাই জানে, বা হইতেছে মানে একটু হিজিবিজি লাগে আপনাদের কাছে। তো ইন্টারফেসের ক্ষেত্রে বাইনারি ট্রেডিং এর ইন্টারফেসগুলো আপনি যেই অ্যাপসে যান, আপনি কটেক্সে যান, পকেট অপশনে যান, বিনুলাতে যান, এক্সপার্ট অপশনে যান, সবগুলাতেই দেখবেন যে ইন্টারফেসটা খুবই ইজি, মানে ইউজার ফ্রেন্ডলি, মানে নতুনদের জন্যই বানানো হয়েছে দেখা মনে হয়। আপনি যদি ফরেক্সের ক্ষেত্রে যান, আপনি এক্সনেসে যান, এক্সএমে যান, আপনি মেটা ট্রেডারে যান, আপনি যেইখানেই যান, আপনি এফএক্সে যান,
দেখবেন ইন্টারফেসটা একটু মানে অ্যাডভান্স লাগে আপনাদের কাছে, হিউজ পরিমাণে আপনার গিয়ে অনেক কিছু থাকে। মানে এটা তো স্বাভাবিক যে ওইখানে আপনার বেশি অ্যানালাইসিস করতে হয়, মানে মার্কেটটাকে ভালোভাবে রিসার্চ করতে হয়, যার কারণে অনেক অনেক অপশন থাকে। কিন্তু বাইনারি ট্রেডিংয়ে আপনি চাইলে কম অ্যানালাইসিস করে বা হইতেছে কম কিছু করে মাত্র আপনি 5 থেকে 10 মিনিটে ট্রেড নেবেন। তো এটার জন্য আপনার গিয়ে সারাদিন অ্যানালাইসিসের প্রয়োজন পড়ে না, বা হইতেছে এত কিছুরও প্রয়োজন পড়ে না। আপনারা জাস্ট খালি বাই অ্যান্ড সেল, মানে খুবই ইজি। আপনি আপনার যদি মনে হয় মার্কেটটা আপের দিকে যাবে আপনি বাইয়ে দিবেন, আপনার যদি মনে হয় মার্কেটটা ডাউনের দিকে যাবে আপনি সেলে দিবেন। কিন্তু আপনি যদি ফরেক্সে যদি ট্রেড করতে যান, একটা ট্রেড যদি আপনি রানও করতে চান, হ্যাঁ এইগুলা শিখতেও আপনার মিনিমাম 4 থেকে 5 মাস সময় লাগবে ফরেক্সের ইন্টারফেসটা বুঝতে। কিন্তু বাইনারি ট্রেডিংয়ে আপনাকে কেউ যদি আপনাকে 4-5 ঘন্টার মধ্যে কেউ আপনাকে একেবারে ইন্টারফেস পুরো সেটিংস বুঝাই দিতে পারবো আপনাকে আমি। তো আপনার গিয়ে ফরেক্স ট্রেডিংয়ে আমি বলবো যে আপনার যদি নলেজ গেইন করে যদি ট্রেডিংটা যদি শুরু করেন, হিউজ পরিমাণের মানে হইতেছে আপনার মাথার মধ্যে চাপ নেওয়ার ক্ষমতা আছে, বা হইতেছে আপনি একেবারে প্রফেশনালি শুরু করতে চাইতেছেন, তাহলে আপনি ফরেক্স ট্রেডিংটা শুরু করবেন। আর আপনি যদি চান যে ট্রেডিং করতে করতে ট্রেডিংটা শিখবেন, প্লাস হইতেছে একটু একটু প্রফিট করবেন আর আস্তে আস্তে শিখতে থাকবেন, তাহলে বাইনারি ট্রেডিং আপনার জন্য বেটার। তো এটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত যে আপনি কোনটা ফলো করবেন। এখন পরিশেষে আসে হইতেছে যে কোন ট্রেডিং থেকে কিরকম প্রফিট করা যায়। ভাই দুই জায়গা থেকেই প্রফিট করা যায়, ফরেক্স থেকেও প্রফিট করা যায়, বাইনারি থেকেও প্রফিট করা যায়। এখন প্রশ্ন হইতেছে যে আপনি ট্রেডিংটাকে নিতেছেন কিভাবে, আপনি ফরেক্সটাকে কিভাবে নিতেছেন, আপনি বাইনারিটাকে কিভাবে নিতেছেন। আপনি বাইনারিতে যায় গেমিলিং করতে পারবেন চাইলে, আপনি ফরেক্সেও যায় চাইলে গেমিলিং করতে পারবেন। আপনি বাইনারি ট্রেডিংয়েও চাইলে আপনি যা জুয়া খেলতে পারবেন, আপনি ফরেক্সে যাও আপনি চাইলে জুয়া খেলতে পারবেন। আবার বাইনারি ট্রেডিংয়েও আপনি ডিসিপ্লিন ফলো করে চাইলে আপনি হিউজ পরিমাণে প্রফিট করতে পারবেন। আবার ফরেক্সেও আপনি ডিসিপ্লিন ফলো করে চাইলে আপনি হিউজ পরিমাণে প্রফিট করতে পারবেন। এখন সম্পূর্ণটাই নির্ভর করে হইতেছে আপনার উপরে যে আপনি ডিসিপ্লিন ফলো করতেছেন কিনা, আপনি কিভাবে নিতেছেন এগুলাকে। এখন আমাকে অনেকেই বলে যে ভাই বাইনারি ট্রেডিং থেকে কি প্রফিট করা সম্ভব? ভাই অবশ্যই সম্ভব, আমি তো করতেছি, আমার তো একেবারে ট্রেডিং হিস্টোরি তো একেবারে পাবলিক করা থাকে। এখন অনেকে জিজ্ঞেস করে যে ভাই ফরেক্স ট্রেডিং থেকে কি প্রফিট করা সম্ভব? অবশ্যই সম্ভব, আমি তো করতেছি, আমার ট্রেডিং হিস্টোরি তো একেবারে পাবলিক করা, আপনারা তো দেখতেছেনই। তো দুই জায়গা থেকে সম্ভব। আবার দেখেন বাইনারি ট্রেডিংয়েও হিউজ পরিমাণে লুজার আছে, ফরেক্স ট্রেডিংয়েও হিউজ পরিমাণে লুজার আছে। তো এখন বিষয় হইতেছে যে আপনারা লুজারটা হইতেছেন কেন? কারণ আপনারা এটাও শিখতেছেন না ওইটাও শিখতেছেন, এইটাতেও জাফাইতেছেন ওইটাতেও জাফাইতেছেন। আপনি যদি একেবারে যদি নতুন হন, অবশ্যই আপনি বাইনারি ট্রেডিংটা শিখেন, আমাদের সেইটা শিখেন, আর যেখান থেকে শিখেন আপনি প্রপার হইতে শিখেন। আপনি শিখতে শিখতে আস্তে আস্তে আপনি ফরেক্সে শিফট হয়ে যান। যেমন আমি বাইনারি দেওয়া শুরু করছি, আস্তে আস্তে ফরেক্সে শিফট হয়েছি, এখন আমি ফরেক্স ট্রেডিংও করি, বাইনারি ট্রেডিংও করি। আবার আস্তে আস্তে আমি ক্রিপ্টোতেও এখন আমি ইনভেস্ট করি, বিভিন্ন কয়েন টয়েন কিনি আবার সেল করে দেই। আবার আপনার গিয়ে কমোডিটিতেও ট্রেড করি, তো আবার আপনার গিয়ে বিভিন্ন স্টকেও ইনভেস্ট করি। তো আপনি শুরু করেন, মূল বিষয় হইতেছে যে আপনি শুরুটা তো করেন, আপনি মানে নিজের জান প্রাণ দিয়ে এক জায়গায় লাগেন, তারপরে না সে রেজাল্ট আসবে। আপনারা লাগার আগেই আপনি রেজাল্টের চিন্তা করলে কি পাবেন? পাবেন না। তো আপনি স্টার্ট করেন, মানে আমি বলবো স্টার্ট করেন, শুরু করেন ভাই। আপনি প্রফিটে যান না লসে যান, এক জায়গায় তো যাবেন, এর জন্য আপনাকে তো শুরু তো করতে হবে। তো শুরুটা যদি চান আপনি আমাদের সাথে করতে পারেন বা অন্য কারোর সাথে করতে পারেন, অবশ্যই একজন সঠিক মেন্টরের সাথে শুরু করেন। আজকের ভিডিওর শেষ পার্টে আইসা আমি একটা কথাই বলবো, ফরেক্স বাইনারি দুইটাই বেস্ট, যদি আপনি বেস্ট ভাবে করতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য এবং ট্রেডিংটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখার জন্য আইডিটা ফলো করুন, সাবস্ক্রাইব করুন, মানে যেভাবেই হোক আমার সাথে কানেক্টেড থাকেন। আমি এই 2026 সালে আপনাদেরকে প্রফিটেবল বানায় ছাড়বো, চ্যালেঞ্জ।